মোহতারাম, প্রতিবেশী দেশে নতুন করে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, এটা কি গাজওয়ে হিন্দের আলামত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মোহতারাম, আসলে বাংলাদেশে যে মহিলা মাদ্রাসাগুলো রয়েছে, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা সেখানে ঘটছে। আসলে এই বিষয়গুলোতে কি করণীয় কিছু নেই? একটি প্রশ্ন এখন বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি, এবং দেখা যায় যে পক্ষে বিপক্ষে এই বিষয়টা সবসময় আলোচনা হয়। দ্বিতীয় বিবাহ বা বহু বিবাহ নিয়ে ইসলামের বিধান কি, ইসলাম কি বলে? মোহতারাম, কোরবানি করে থাকি মূলত লজ্জার ভয়ে। আসলে কি কোরবানি আমার উপর ফরজ? কোন ভুলের কারণে আসলে কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না? অত্যন্ত জরুরি একটি প্রশ্ন বলে আমি মনে করছি। একটা ভিডিওতে একেবারে মগ ডালে গাছের চূড়ায় একজন মহিলাকে জিন ওইখানে নিয়ে শুইয়ে রেখেছে, ওইখানে তিনি দাঁড়িয়ে আছে। এটা একেবারে ভয়, ভীতি, আতঙ্কের সৃষ্টি করেছে। আমরা অনেক সময় শারীরিকভাবে নিজেদেরকে অক্ষম বলে মনে করি, এবং মনে করি যে দিন দিন কালো জাদুর কারণে আমি পুরুষ হওয়ার পরেও আমার শক্তি কমে যাচ্ছে, শারীরিকভাবে দুর্বলতা আমি মনে করছি। বর্তমানে ভারতে বিজেপির যে বিজয়, মুসলমানদের এক্ষেত্রে করণীয় কি? যে জুলম হচ্ছে, আসলে এটি মানুষকে কোন দিকে নিয়ে যাবে? দেখুন, আসলে ইসিআরের মাধ্যমে প্রায় 91 লক্ষ মুসলমানদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। খুব ভালোভাবে সুকৌশলে, সুচিন্তিত কূটকৌশল কাজে লাগিয়ে তারা 91 লক্ষ মুসলমানদেরকে ভোট দিতে দেয়নি। শুধুমাত্র এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এখন মোদির যে দল রয়েছে বিজেপি, এই বিজেপি কিন্তু ভোটকাস্ট হয়েছে 45% ভোট পেয়েছে। তো 45% যে ভোটটা পেয়েছে, এই ভোটটা আপনি একটু হিসাব করে দেখেন, যেখানে তৃণমূল পেয়েছে 41% ভোট। তো 41% আর 45%, মাত্র 4%-এর যে ডিফারেন্স আছে, ইসিআর প্রক্রিয়ার মাধ্যমে যেটাকে বাতিল করা হয়েছে, 91 লক্ষ মুসলমানদেরকে তারা হয়রানির শিকার বানিয়েছে। নাম শুনেই মুসলমানদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র থেকে মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ভোটের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই যে তারা এই কাজটা করেছে, অত্যন্ত সুকৌশলে এই কাজটা করেছে। আমি মনে করি এবারের বিজেপির এই কর্মকাণ্ড 91 লক্ষ মুসলমানের ভোট বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের পতন ডেকে এনেছে। যেটার একটা অনন্য প্রমাণ হচ্ছে থালাপতি বিজয়। সেও কিন্তু একজন অমুসলিম, কিন্তু অমুসলিম হওয়া সত্ত্বেও আপনি একটাবার কল্পনা করেন, তার নিরঙ্কুশ বিজয় হয়েছে। মুসলমানরা তাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে। এবং আমাদের কেরালার যে বোন, হিজাবিয়ান যে বোন রয়েছে, যে হিজাবের জন্য লড়াই করেছিল, ফাতেমা আহলিয়া, সে কিন্তু সুবহান আল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়েছে। এবং হিন্দুরা এত উল্লাস করেছে তার বিজয়ের পরে, যে তার বিজয় এটা আমাদের বিজয়, তার বিজয় যেন আমাদের বড় বিজয়, তার অর্জন যেন আমাদের অর্জন। তো এইটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে সামনের একটা সময় আসবে, সারা ভারতের ভিতরে তাদের পতনের ঘণ্টা বেজে যাবে। সারা ভারতের ভিতরে তাদের পতনের সময় একেবারে ঘনিয়ে এসছে। এবারে তাদের এই জুলম এবং নির্যাতন, তারা যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করছে, মুসলমানদের ঘরবাড়ির মধ্যে আগুন দিচ্ছে, মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে পুড়াচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু এখন প্রমাণ করে দিচ্ছে যে এই অল্প কয়েকজন যারা সংস্কারপন্থী, যাদেরকে মানুষ একেবারে মন থেকে ভোট দিয়েছে, তাদের বিজয় মানি, ফাতেমা আহলিয়ার বিজয় মানি হচ্ছে নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হওয়া। সুতরাং থালাপতি বিজয় সহ এরা হিন্দু হলেও সবাই কিন্তু একরকম না। এই বর্তমান বিজেপি তারা যেইভাবে মুসলমানদের উপরে আক্রোশ ছড়াচ্ছে এবং আমাদের দেশে হামলা করার জন্য তারা বিভিন্ন রকমের কথা বলছে, কটূক্তি করছে, আমাদের দেশকে ছোট করে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে, আমাদের দেশে ট্রাক গেলে তারা আঘাত করতেছে, এই সবগুলো কিন্তু পতনের ঘণ্টা তাদেরকে বাজিয়ে দিবে। কাজেই এই সময়ে আমাদের মুসলমানদেরকে, অন্তত যারা সেখানকার মুসলমান আছেন, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে, এবং যারা মুসলমান হিসেবে নিজেরা জুলমের শিকার হয়েছেন, ঐক্যবদ্ধভাবে নিজেদের হাতিয়ার, নিজেদের শক্তিকে একত্রিত করে তাদের বিরুদ্ধে নিজেদের চেষ্টাকে চালিয়ে যেতে হবে। এবং খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন অধিকার থেকে আমরা বঞ্চিত না হই। এই অধিকারের ব্যাপারে সজাগ থাকা লাগবে। যে বা যারা যেখান থেকে আমরা দেখছি, আমরা প্রত্যেকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা সংঘবদ্ধভাবে জালেমদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব।
মোহতারাম, প্রতিবেশী দেশে নতুন করে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে, এটা কি গজওয়ে হিন্দের আলামত? আল্লাহু আকবার। গজওয়ে হিন্দ ভাই একেবারে স্বাভাবিক বিষয় না। আমরা গজওয়ে হিন্দ বলতে যেভাবে আমরা বলি অথবা প্রশ্ন করি অথবা সহজ মনে করি, বিষয়টা কিন্তু এত সহজ না ভাই। ইসাবাতান মিন উম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা দলের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই দুইটা দল আখিরি জামানার, শেষ জামানার মানুষ হবে, যারা তাকজুল হিন্দ যারা হবে, হিন্দের বিজয়ের জন্য যারা লড়াই করবে, হিন্দকে বিজয়ের লক্ষ্যে যারা জীবন দিবে, আল্লাহর রাহে কোরবানি করবে, চেষ্টা করবে, প্রাণপণ লড়বে, তাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদের ভাষায় বলে গেছেন। সুতরাং এটি সাধারণ কোনো ব্যাপার না। এরপরে আরো একটি গ্রুপের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঙ্গী হবে, তারা আল্লাহর জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যাবে। ইসাবাতান মিন উম্মতি, নবীজির উম্মতের দুইটা গ্রুপ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে যারা এই বিজয়ের পক্ষে যারা কাজ করবে। ইসিআরের মাধ্যমে 91 লক্ষ মুসলমানদেরকে যারা ভোটাধিকার কেড়ে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আপনি চিন্তা করেন আজকে তারা মুসলমানদের বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে যাবে তাদের কাছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাদের বিধানসভার ভিতরে আপনি ফাতেমা আহলিয়ার মতো একটা নারী, যখন হিজাব পরিহিতা নারী, যে হিজাবের জন্য আন্দোলন করেছে, এই নারী যখন তাদের পার্লামেন্টে যাচ্ছে, এটাই প্রমাণ যে আগামীর পৃথিবী ইনশাআল্লাহ অচিরেই আপনারা যে গজওয়ে হিন্দের ভয় তারা আমাদেরকে দেখাচ্ছে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে তারা গলা কেটে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তারা এগুলো বলছে, এটা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আসলে প্রস্তুত হওয়ার সময় চলে আসছে। মুসলমানদের রক্ত পৌঁছায় যাবে টাকনু পর্যন্ত। টাকনু বুঝেন তো? এই টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে এবং এমন অবস্থা হবে হাত্তা তুরাল আরদু দামান, গোটা দুনিয়ার ভিতরে মুসলমানরা মার খাবে। ওয়াকুনাল ইসলামু গরিবা, ইসলামকে মানুষ সবচেয়ে দুর্বল বলে মনে করবে। এখন তো তাই মনে করা হচ্ছে। মসজিদের গেটগুলো যেইভাবে টেনে হিচড়ে বোল্ডোজার দিয়ে তারা ঘুরায় দিচ্ছে, যেইভাবে করে মুসলমানরা এখন তাঁবুর ভিতরে পর্যন্ত আছে, যেইভাবে করে মুসলমানদেরকে এখন কষ্ট দেওয়া হচ্ছে, ক্ষুধা যন্ত্রণা যাতনা চতুর্দিক থেকে যখন গ্রাস করে ফেলেছে, এই অবস্থা আমাদেরকে ক্রমশ বিপদের দিকে নিয়ে যাবে ভাই। সুতরাং এটা আমরা বলতেই পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা যেন অন্তত ঈমানদারদের সাথে থাকি। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামা لفتحنا بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা জনপদের লোকগুলা যদি ঈমান আনতো, জনপদের লোকগুলা যদি আল্লাহকে ভয় করত, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামা, আকাশের দুয়ার আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতাম, অজস্র বরকত আমি আল্লাহ তাআলা ঢেলে দিতাম, অজস্র নিয়ামত আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। সুতরাং আমরা যদি নিয়ামত পেতে চাই, আল্লাহকে ভয় করে ঈমানের পথ ধরে হাঁটতে হবে। ঈমানের পথেই আল্লাহ তাআলা বিজয় দিবেন এবং এই বিজয়টা একেবারে সন্নিকটে। আমি মনে করছি যত তারা হুমকি ধুমকি দিবে, তত বেশি বিজয় সন্নিকটে আসবে। এবং খেয়াল রাখবেন, আমরা তো সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন নিয়ে যদি বিজয় আনতে পারে, আজকে তাদের দেশে মুসলমানের সংখ্যা 30 কোটি, আমরা আছি আলহামদুলিল্লাহ 18 কোটি। তো আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই। যদি আশেপাশের 48 কোটি মুসলমান যদি সংঘবদ্ধ তাকবীর ধ্বনি দেয়, বাতিল পরাভূত হবে, পালাতে বাধ্য হবে, শক্তিগুলো নিথর নিস্তব্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনি প্রত্যেকেই ঈমানের পথে আছে কিনা এই সময় অন্তত এতটুকু জাজ করেন
যে আমি আপনি ইমানের পথে আছি কিনা, তাকওয়ার পথে আছে কিনা, তাহলেই আগামী দিনের বিজয় আমাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মোহতারাম, আসলে বাংলাদেশে যে মহিলা মাদ্রাসাগুলো রয়েছে, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা সেখানে ঘটছে, যেগুলো নিয়ে প্রায় ইসলামকে এবং আলেমদেরকে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সমালোচনায় পড়তে হচ্ছে। আসলে এই বিষয়গুলোতে কি করণীয় কিছু নেই? আসলে করণীয় তো অবশ্যই আছে। আমরা প্রায় সময় দেখি বাংলাদেশে যে অনেক মাদ্রাসাতে এই জাতীয় ঘটনা ঘটছে। অনেক সময় আমি এটা খুব দুঃখের সাথে বলি, এটা শুধু মাদ্রাসাটা আমরা হয়তো অনেক সময় প্রকাশিত হয়ে যায়, আর সাদা কাপড়ে ময়লা লাগলে সেটা খুব দ্রুত প্রকাশিত হয়, দূর থেকে দেখাও যায় তাড়াতাড়ি। এগুলো কলেজ ভার্সিটি সব জায়গায় হচ্ছে। এর মানে এটা বলার কোনো অবকাশ নেই যে কলেজ ভার্সিটিতে ঘটবে, সেখানেও ঘটবে না, মাদ্রাসায় তো গোটা যাবেই না। আমার কথা হচ্ছে এই জায়গায় কলেজ ভার্সিটিতে তো ঘটবে না, মাদ্রাসাতে তো গোটা যাবেই না। মাদ্রাসাতে একজন মাদ্রাসায় মানুষ ছাত্রদেরকে দিয়েছে, মেয়েদেরকে দিয়েছে। তো মহিলা মাদ্রাসাগুলো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক মহিলা মাদ্রাসায় অনেক সময় মাহফিলে গিয়েছি, হয়তো দিনের বেলায় মাহফিলে গিয়েছি, তো বললো যে হুজুর আপনি একটু দার্স দিয়ে যান। তো দার্সের পদ্ধতি কি? দার্সের পদ্ধতি হচ্ছে একটা পর্দা দেওয়া থাকে, আর পর্দার এই সাইডে শিক্ষকরা বসে, ওই সাইডে মেয়েরা বসে, ওইখান থেকে তারা হয়তো পড়া বোঝার চেষ্টা করে। তো বড় বড় যে মাদ্রাসাগুলো হয়, ওই মাদ্রাসাগুলোতে যে জামাতের যে কিতাবগুলো থাকে, ওই কিতাবগুলো আসলে পড়ানোর মতো যোগ্য শিক্ষিকা পাওয়া যায় না, এই জন্য পুরুষ শিক্ষক লাগে। এই পুরুষ শিক্ষক লাগাতে গিয়েই অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের এই অপ্রত্যাশিত কর্মকাণ্ডগুলো ঘটে যায়। এই অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আপনারা যখনই মাদ্রাসাগুলো করবেন, বিবাহিত পুরুষদেরকে আপনারা মাদ্রাসার শিক্ষক হিসাবে নেবেন এবং তাদেরকে যথেষ্ট ছুটির ব্যবস্থা করে দিবেন। মেয়েদেরকে পড়াচ্ছে, তার যদি আপনি ছুটির ব্যবস্থা না করেন, বিকারুন্নেসাও তো আমরা দেখেছি, যেখানে বিকারুন্নেসার ভিতরে আমরা একাধিকবার সেখানে বিভিন্ন ঘটনা দেখেছি। সেখানে পরিমলের মতো ব্যক্তিরা এক সময় সারা বাংলাদেশে আলোচিত হয়েছে, তাদের মতো দুশ্চরিত্র লম্পট টিচাররা একসময় আলোচিত হয়েছে। সুতরাং এই দৃশ্যগুলো শুধু মাদ্রাসায় ঘটে বিষয়টা এমন না, তবে মাদ্রাসায় যেন না ঘটে এটা আমাদের সবার ইমানই দায়িত্ব। মাদ্রাসাগুলো যেন প্রত্যেকের আকর্ষণের জায়গা হয়, আদর্শের জায়গা হয়, কারণ মাদ্রাসাকে আমরা ভিন্নভাবে ভালোবাসি। তবে তাদেরকে ছুটি ছাটার ব্যবস্থা করে দেওয়া এবং তাদের ব্যাপারে একটা নির্দিষ্ট সময়ে তাদের নিজেদেরও স্ত্রীদের সাথে কথা বলা, তাদের সঙ্গে একান্ত একটু সময় কাটানো, এই বিষয়গুলো নিশ্চিত করে দেওয়া। পারলে প্রতিষ্ঠানের পাশে বাসা থাকবে, সেই বাসার মধ্যে যদি স্ত্রীকে নিয়ে থাকতে পারে, তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো কম ঘটবে। স্ত্রী নিজেও তদারকি করবে যে আপনি একটা মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার নিজের ঈমান কতটুকু ঠিক আছে, নিজের আমলি অবস্থান কি, এটা স্ত্রীর চাইতে ভালো দুনিয়ায় কেউ জানে না। এই জন্য এই বিষয়গুলো একটু চিন্তা করা, আপনি কাকে টিচার রাখতেছেন। আমাদের দেশে যদি এইভাবে যদি চলতে থাকে, আগামী কিছুদিনের ভিতরে দেখবেন বিভিন্ন মহল তৈরি হয়ে যাবে যে জাতীয় মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব, মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা আমাদের ইমানই দায়িত্ব হয়ে পড়েছে। আমাদের এলাকায় যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো আছে, এগুলো সিসিটিভির আওতায় থাকা এবং সিসিটিভি মনিটরিং করা। একটা সিসিটিভির একটা স্ক্রিন থাকবে বাহিরের দিকে, যেটা প্রত্যেকটা অবস্থান আইডেন্টিফাই করে দেখা যায়, এবং মেয়েরা সেখানে হিজাব পরা থাকবে, বোরকা অবস্থায় থাকবে, এবং তাদের তদারকি কমিটির লোক থাকবে যারা বিভিন্ন সময় ইনকোয়ারি করতে এসে সব তদারকি করতে পারবে। এইভাবে যদি আমরা সিসিটিভির আওতায় যদি নিজেদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসি, দেখবেন একটা সময় এই জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আর এর পরেও যারা দুষ্কৃতির সঙ্গে জড়িত আছে, আমরা স্পষ্ট ভাষায় বলি, এদেরকে যদি এরা বিবাহিত হয়, মৃত্যুদণ্ডের শাস্তিতে এদেরকে শাস্তির আওতায় আনেন, তাদেরকে শাস্তি দেন। বলৎকারের শাস্তি মৃত্যুদণ্ড দেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেন। এই জাতীয় যে সমস্ত পুরুষ তাদের ছাত্রীদের সঙ্গে এখনও কর্মকাণ্ড করতে পারে, তাদেরকে আপনারা মৃত্যুদণ্ডের শাস্তি শোনান এবং শাস্তি কার্যকর করেন। বাংলাদেশে যদি কয়েকটা এরকম শাস্তি কার্যকর করা হয়, আপনারা দেখবেন এগুলো একেবারে
আমরা যেমন আশা করতেছি এর চেয়ে বেশি কমে যাবে। আমি একেবারে জিরোতে বলবো না, আমি জিরোতে না বললেও বলবো যে একেবারেই কমে যাবে, এবং কিছুদিন যদি এটা কার্যকর করতে পারেন একবারে জিরোর দিকেই চলে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ। 0% যদি পৌঁছাতে হয় শাস্তি নিশ্চিত করতে হবে, কড়া থেকে কড়া শাস্তি, মৃত্যুদণ্ডের শাস্তি এই দেশে নিশ্চিত করতে হবে। একটি প্রশ্ন এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি, এবং দেখা যায় যে পক্ষে বিপক্ষে এই বিষয়টা সবসময় আলোচনা হয়, দ্বিতীয় বিবাহ বা বহু বিবাহ নিয়ে ইসলামের বিধান কি, ইসলাম কি বলে। আমরা আজকের এই মুবারক সময়ে, বরকতের সময়ে আমরা বলবো যে বহু বিবাহ ইসলামের একটা বিধান, এটি সুযোগ আছে, আপনি একাধিক বিবাহ করতে পারবেন। এবং এই সুযোগটা যদি আমরা কোরআনুল কারীম থেকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো 2, 3 অথবা 4। এরপর ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা ভয় করো যে তোমরা 2টা অথবা 3টা অথবা 4টা বিবাহ করলে সমতা মেনটেন করতে পারবে না, তাহলে একটা বিয়ে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আন্না গাইলান বিন সালামাহ আস-সাকাফি, নবীজির বিখ্যাত সাহাবী, পরবর্তীতে ওনার অনেক অবদান ইসলামের জন্য। উনি আসছেন, ওয়ালাহু আশরু নিসওয়াহ, ওনার 10 জন স্ত্রী ছিল, ইসলাম গ্রহণ করেন নাই তখনও। নবীজির কাছে আসছেন 10 জন স্ত্রী, নবীজির কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ও আসলামনা মাআহু, এবং নবীজির সাথে ওই সময় ওই সাহাবী গায়লান বিন সালামা আস-সাকাফি, ওনার সাথে ওনার যে 10 জন স্ত্রী ছিল সবাই কালেমা পড়লেন। তো নবীজি বললেন ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি অর্ডার করলেন যে তুমি এইখান থেকে, তোমার যে স্ত্রীগুলো আছে এখান থেকে তুমি বেছে নাও। কয়জনকে? মিনহুন্না আরবাআন। তাহলে নবীজি স্পষ্ট জানাই দিলেন যে 10 জন থেকে তুমি এখন ইসলাম গ্রহণের পরে মাত্র 4 জন তুমি গ্রহণ করতে পারবে, বাকিদেরকে তোমার ছেড়ে দিতে হবে। তো সাহাবী পড়ে গেলেন শঙ্কার ভিতরে যে কারে রেখে কারে রাখবো। তো ইসলাম একটা সীমানা দিয়েছে, আপনি 4টা বিয়ে করতে পারবেন, এর অতিরিক্ত করা যাবে না। আমি মিশরে ছিলাম, মিশরের লোকমুখে এই কথা প্রমাণিত যে ফেরাউনের অনেক স্ত্রী ছিল, এবং সেগুলোর ছবি তারা কাল্পনিকভাবে আঁকাজোগা করে রাখছে যে অনেকগুলো স্ত্রী ছিল। এবং যুগে যুগেই দেখেন জালেম যারা, তাদের অনেক স্ত্রী ছিল, শত শত হাজার হাজার স্ত্রী ছিল। তো ইসলাম সেখান থেকে আপনাকে একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে, এর বেশি আপনি বিবাহ করতে পারবেন না। এরপরে আরো একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কানাত লাহু ইমরাআতান, যদি আল্লাহ তাআলা কাউকে 2 জন স্ত্রী দান করেন, ফামালা আলা ইহদাহুমা, ফামালা আলা ইহদাহুমা, একজনের প্রতি আপনি এত বেশি মাইল হয়ে গেলেন, এত বেশি একজনকে আপনি পছন্দ করে ফেলছেন, একজনকে আপনি বেশি দেখতেছেন, বেশি সময় দিচ্ছেন, বেশি খাবার দাবার দিচ্ছেন, বেশি ভরণ পোষণ দিচ্ছেন, বেশি সকল কিছু আপনি কিনে দিচ্ছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, তো জাআ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই লোক আল্লাহর কাছে আসবে, ফাশিক্কুহু মাইল, তার একটা সাইড অবশ হয়ে যাবে, অর্ধঙ্গ অবস্থায়, প্যারালাইজড অবস্থায় আল্লাহর সামনে ওই লোকটা দাঁড়াবে, কারণ দুনিয়ার জীবনে সে স্ত্রীদের সঙ্গে অধিকার সমান করে নাই। তাহলে আপনি চিন্তা করেন বিষয়টা কত বড় মারাত্মক বিষয়, যে আপনি আপনার যদি কোনো স্ত্রীর অধিকার আদায় না করেন। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, সুনান আবি দাউদে আসছে, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করেন, একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে, তার হক আপনাকে বুঝাই দিতে হবে, তার সঙ্গে সমান সময় দিতে হবে, তার সঙ্গে সমান আচরণ করতে হবে। কিন্তু আমরা বাংলাদেশে দেখি যে একটা স্ত্রীর আপনার বাচ্চা হয়েছে, তার অধিকার আছে, তার পেটে বাচ্চা, তার সঙ্গে আপনি সুন্দর সময় দিবেন, এই বাচ্চার জন্য আপনি সময়, নিজের স্ত্রীর সঙ্গে স্ত্রীর কষ্টটাকে লাঘব করার জন্য আপনি সময় দিবেন। তা না করে যদি আপনি আরেকটা বিবাহ করেন, তো এটাও একটা জবাবদিহিতার আওতায় পড়ে না? মানুষ এটা নিয়ে কি বলবে? এরপরে আমরা এমন হাস্যরস করি এগুলো নিয়ে, এটাও উচিত না। আমি বলবো কেউ যদি দ্বিতীয় বিবাহ করে সামাজিক প্রয়োজনে, নিজের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দিন ছড়ানোর জন্য, মাসআলা মাসাইল জানানোর জন্য, অথবা কোনো নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যুদ্ধক্ষেত্রে
প্রচণ্ড যুদ্ধ লেগে গেছে। সেই যুদ্ধের সময় মুসলমান নারীর সংখ্যা বেড়ে গেছে। এই বিপদ থেকে বাঁচানোর জন্য তখন যদি দ্বিতীয় বিবাহ লাগে আপনি করবেন। নিজের ঈমানকে রক্ষার জন্য আপনার যদি দ্বিতীয় বিবাহ প্রয়োজন হয় আপনি করবেন। কিন্তু এক স্ত্রীর বাচ্চা হওয়ার পরে আপনি যদি মনে করলেন যে এখন আমার ঈমান বাঁচানো দরকার, তো ঈমান বাঁচানোর জন্য আমরা মনে করি যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি এখন দ্বিতীয় বিবাহ করে ফেললাম। আসলে দ্বিতীয় বিবাহ অনেক সময় আপনার মানসিকতা যদি পরিশুদ্ধ না হয় তাহলে শুধু এই বিবাহ কিন্তু আপনাকে ঠিক বানাতে পারবে না। পরিশুদ্ধ মানসিকতার জন্য আপনি ইস্তেগফার পড়েন। বিবাহ তো আপনি 4টা করতে পারবেন, ইস্তেগফার তো 4টার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার ইস্তেগফার আপনি যদি 1000 বার পড়েন, লক্ষবার পড়েন, অন্তর পরিশুদ্ধ হবে। আপনি রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আপনি রোজা রাখেন। হ্যাঁ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, আপনি যদি ওই রকম কোন নারীকে বিবাহ করেন তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য এবং বংশ বিস্তারের জন্য, আপনার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করলেন এবং সেই বিবাহের ভিতরে আপনি সুন্দর করে বুঝায় শোনায় নিলেন এবং সমতা মেনটেন করলেন। আমরা আমাদের সমাজে যেটা করি, এক বইয়ের খবর নিতে নিতে আরেক বইয়ের মোটেও খবর নেই না। যেমন আপনি সমতা, অনেকে আমরা বুঝি না যে সমতা কাকে বলে। আপনি একজনকে ফ্রিজ কিনে দিলেন, তার ফ্রিজটা হচ্ছে একেবারে সিঙ্গারের বিশাল বড় একটা ফ্রিজ কিনে দিলেন, আরেকজনের কোনো রকম একটা ওয়ালটন দিলেন, সমতা হয়নি। একজনকে আপনি ফ্ল্যাট কিনে দিলেন গুলশানে, আরেকজনের দেশে আপনি কোনো রকম একটা ঘর করে দিলেন যে তুমি এখানে থাকো, সমতা হয় নাই। একজনের ছেলে আপনি তাকে পড়ালেন একেবারে ক্যামব্রিজে পড়ালেন, আর আরেকজনের বাচ্চার পড়াশোনার আপনি খবরই নিলেন না, তাহলে সমতা কিন্তু আদায় হয় নাই। আপনার একটা সাইড আল্লাহর সামনে অবশ্য হয়ে উঠবে। এজন্য দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ বলা যত সহজ, আপনি খবর নিয়ে দেখেন যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করেছে সমতা মেনটেন করতে পারছে না এবং পারিবারিক একটা কলহ লেগে আছে। সুতরাং সব মেনটেন করে যদি আপনি করতে পারেন অনেক ভালো। আরেকটা বিষয় আমরা বলে থাকি, এই কথাটা কিন্তু ভুল বলি, আমরা বলি যে অধিকাংশ সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করেছেন। এই বিষয়টি একেবারেই একটা ভুল কথা, ভুল তথ্য। আপনি সিয়ারু আ'লামিন নুবালা পড়ে দেখেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করে নাই, এক বিবাহে অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন। আপনি সিয়ারু আ'লামিন নুবালা গ্রন্থটা আপনি পাই টু পাই পড়ে দেখেন। কাজী এই বিষয়টা হচ্ছে ইসলামের একটা ইবাহা, একটা বৈধ বিষয়। এটা নিয়ে আমি আপত্তি তোলার মতো অধিকার আমার নেই। তবে আপত্তি তখন উঠে যখন আমরা অধিকার আদায় করি না, যখন আমরা সমতা মেনটেন করি না, যখন আমরা এইগুলোকেই মনে করি সমাজের বড় কাজ। এখন একটা সমাজের ভিতরে বড় একটা অংশ যদি এই কাজে লেগে যায় যে না আমাদের এখন আলেম হিসাবে দ্বিতীয় বিবাহ করতে হবে, তৃতীয় বিবাহ করতে হবে, চতুর্থ বিবাহ করতে হবে, এটা নিয়ে যদি আপনি লেগে যান, আরও অনেক গুরুত্বপূর্ণ মূল কাজ যেগুলো মানুষকে ছড়িয়ে দেওয়া দরকার এগুলো পিছিয়ে পড়বে। কাজে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের ভাবা উচিত এবং নিজেদের স্ত্রীদের যে অধিকারগুলো আছে সেগুলো নিশ্চিত করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কুরবানি করে থাকি মূলত লজ্জার ভয়ে, যে কোরবানি না করলে আসলে মানুষ কি বলবে। যদিও আমার মাথার উপর অনেক বড় বোঝা আছে, তারপরও আমি কোরবানি দিয়ে থাকি। আসলে কি কোরবানি আমার উপর ফরজ? আসলে কোরবানি তো আপনার উপর ফরজ না, এটা ওয়াজিব। তো আপনি প্রশ্নটা লিখতে কিঞ্চিত আপনার ভুল হয়েছে। কোরবানি আমরা যারা করি, তো কোরবানি করার আগে কোরবানি আপনার উপরে ওয়াজিব কিনা, আবশ্যক কিনা, এটা বোঝার জন্য আপনার বুঝতে হবে আপনার উপরে যদি ঋণ থাকে তাহলে কোরবানি আপনি কেন দিবেন। আমরা যে কোরবানি বাংলাদেশে দিয়ে থাকি, ঋণের বোঝা মাথার উপরে পাহাড় সমান থাকলেও আমরা কোরবানি দিই শুধু দেখানোর জন্য। অনেকে কোরবানি দেয় শুধুমাত্র গোশত খাওয়ার জন্য। ভাই, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি যদি কবুল বানাতে হয় অন্তত মনের ভিতরে এইটা আগে বসান যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার যে নামাজ, আমার যে কোরবানি, আমার যে জীবন, আমার যে মরণ, সব আল্লাহর জন্য। তো আমরা আল্লাহর জন্য কোরবানি কই দিলাম? আমরা কোরবানি দেই শুধু লোক দেখানোর জন্য। অনেক বড় হতে হবে, না হলে মানুষ কি বলবে। ঋণের বোঝা আছে, সেই ঋণ হয়তো আমি দেই না, না দিয়ে আমি কোরবানি করি। ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। এজন্য যদি আপনার ঋণের বোঝা থাকে সেই বোঝাটা আগে আপনি আদায় করেন, তারপরে আপনি পারলে কোরবানি দিবেন। নতুবা ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দিবে না। কোরবানি আল্লাহ তাআলা তার উপরে আবশ্যক করেনি। আশা করি বুঝতে পেরেছেন।
কোরবানি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কোরবানির গোশত আমরা 3 ভাগে বন্টন করব নাকি নিজেরাই পুরাটা খেয়ে ফেলব। আপনি নিজে যদি পুরাটা খেয়ে ফেলেন তাহলে কোরবানি হবে না এমনটা বলা যাবে না। নিজে যদি পুরা কোরবানির গোশত একেবারে ফ্রিজের মধ্যে রেখে সারা বৎসর জুড়ে যদি আপনি খান, তাহলে এইটা কোনো আলেম বলতে পারবে না যে ভাই আপনার কিন্তু কোরবানি হয় নাই। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে 3টা ভাগে ভাগ করবেন এই জন্য যে আপনার যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে তাদের একটা হক দেন। কেন হক দিবেন? লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের একটা হক আপনার সকল কিছুর মধ্যে আছে। আপনার দাওয়াতের ভিতরে বঞ্চিত কয়েকজনকে দাওয়াত দেন। আপনার জাকাতের যে অধিকার আছে, আত্মীয় স্বজনের পাশাপাশি বঞ্চিত মানুষদেরকে জাকাত দেন। আপনার ফিতরার মধ্যে বঞ্চিত মানুষদেরকে আপনি ফিতরা দেন। আপনি আকিকা করছেন, বঞ্চিত মানুষদেরকে আকিকার গোশত আপনি খাবার হিসাবে খাওয়ান। তো ঠিক তেমনি কোরবানির গোশত বঞ্চিত মানুষদেরকে আপনি দিবেন, এটা সওয়াবের অংশীদার আপনি হবেন। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। কাউকে আপনি দেখে একটা মুস্কি হাসি দিছেন, তেমন কিছু হয়তো দেন নাই, মুস্কি একটু হাসি দিছেন, ওই ভাইটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাকে একটু খুশি করার চেষ্টা করছেন, 10 টাকা 20 টাকা 15 টাকা অথবা সামান্য একটু গোশত আপনি তার হাতে তুলে দিয়েছেন। এতটুকুন কাজ করার কারণে ওই লোকটার মনটা ভরে গেছে। দেখছস এই লোকটা আমার জন্য কত কি করলো, আমার জন্য বড় একটা যতটুকুন পারছে, এই 500 টাকা হইলেও তো আমারে দিছে, 1000 টাকা হইলেও তো আমারে দিছে, একটু গোশত আমাকে দিয়েছে, আমার খোঁজ খবর নিছে। ওই যে লোকটার হৃদয়টা একটু পরিতুষ্ট হয়েছে, পরিতৃপ্ত হয়েছে। নবীজি বলতেছে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এই কাজটাকে আল্লাহ গণ্য বানায় দিবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে চিন্তা করেন, আপনি ওই দিন অনেক বড় বড় আমল করছেন, ওইগুলোর চাইতে একজন ভাইয়ের মুখে হাসি ফুটিয়েছেন, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ, এই কাজটাকে আল্লাহ তাআলা গণ্য বানায় দিবে। এই জন্য আমরা ছোট ছোট আমল, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, ফানি'মা আজরুল আমিলিন, বারবার ছোট ছোট আমলগুলো তালাশ করি, ছোট আমলগুলো করার চেষ্টা করি। ছোট আমলগুলো আপনাকে আমাকে আল্লাহর কাছে অনেক দামি বানায় দিবে, এই ছোট ছোট আমলগুলো। এই জন্য আমরা 3 ভাগে ভাগ এই জন্যই করে থাকি, আত্মীয় স্বজন যেন খুশি থাকে, পাড়া প্রতিবেশী যেন খুশি থাকে, আমরা নিজেরা যেমন খেতে পেরেছি, আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ আপনি তো আমাকে উপরের হাত বানিয়েছেন, কারো কাছ থেকে গিয়ে হাত পেতে নিতে হয় না, বরং আল্লাহ আমি দিতে পারি, এতটুকুন তৌফিক তো আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। এই মানসিকতা যদি আমাদের ভিতরে তৈরি হয়, তাহলে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে, কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কোরবানি যে উদ্দেশ্যে আল্লাহ দিতে বলেছেন উদ্দেশ্য হাসিল হবে। কোন ভুলের কারণে আসলে কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না? অত্যন্ত জরুরি একটি প্রশ্ন বলে আমি মনে করছি। ভুলগুলোর ভিতরে যে ভুলগুলো আমরা কোরবানির ক্ষেত্রে অনেক সময় করি, বেশিরভাগ সময় করি, কেন বললাম কথাটা 2 রকম। আমরা দেখা যায় বাংলাদেশে বেনামাজি, নামাজি, ঘুষখোর, সুদখোর সব একে একাকার হয়ে কোরবানি করি। এই কাজটা করবেন না। আপনি যদি সামর্থ্য না থাকে একটা ছাগল আপনি কোরবানি দিচ্ছেন, অসুবিধা নাই তো। কাবাশাইনে আমলাহাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাবাস একবারে নাদুস নদুস ছাগলগুলা কোরবানি দিতেন। তো আমরা এইটা কোরবানি দিব। আমরা দুম্বা একসময় কোরবানি দেওয়া হতো, এখন তো আমাদের দুম্বার ওরকম প্রচলন নাই, আরব দেশে দেওয়া হয়। তো আমরা যেহেতু আপনার একটা ছাগল কোরবানি দিলেন, আপনার সামর্থ্য এতটুকুন আছে, এটা দিয়ে আপনি কোরবানি দিলেন, অথবা 1 ভাগে যদি আপনি কোরবানি দেনই, তাহলে যারা অন্যান্য ভাগে আছে তারা নামাজি কিনা, দিনদার কিনা, আপনার সঙ্গে থাকার মতো যোগ্য কিনা, এটা দেখে নির্বাচন করে আপনাকে দিতে হবে। কারণ আপনি যাত্রার সাথে ভাগে কোরবানি দিতে গিয়ে কোরবানির মতো এমন মহামূল্যবান ইবাদত, আপনার প্রত্যেকটা এই যে পশুর যে লোমগুলো রয়েছে, এই লোম কূপের যতগুলো লোম আছে, এই পরিমাণ গুনাহ তো আল্লাহ চাইলে আপনার কাছ থেকে মাফ করে দিতে পারে। আল্লাহু আতিয়াব, আল্লাহু আকসার, আল্লাহ এর চাইতে বেশি দিতে পারেন, আল্লাহ এর চাইতে বেশি দান করতে পারেন। তো যে আল্লাহ এত বেশি দিবেন, সে আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা কোরবানি দিব। সেই কোরবানির ভিতরে আমরা ভুল কাজগুলো কেন করব? আমরা আল্লাহর কাছে পানা চাই। কোরবানির যে সমস্ত ভুল কাজ আছে, এর মধ্যে অনন্য ভুল হচ্ছে শরীকে যখন আমরা ভাগে যখন আমরা কোরবানি দিব, তখন আমরা এই রকম লোকদেরকে নিব না। 2 নাম্বার ভুল আমরা যেটা করি, যারা আমাদের কোরবানির কাজ করে, যারা আমাদের পশুটা আলহামদুলিল্লাহ গোশতগুলো বানিয়ে দেয়, আমরা অনেক সময় তাদের সঙ্গে খুব মোলামুলি করি যে ভাই দামটা একটু কম নাও, কিন্তু অসুবিধা নাই, তোমাকে কিন্তু আমি কিছু গোশত বাড়ায় দিব,
1 কেজি গোশতের দাম কিন্তু 1000 টাকা, আর কোরবানির গোশত আমি তোমার 5 কেজি গোশতের ব্যবস্থা করে দিব না, সুন্দর করে একটু বানায় দিও, চাপাটি দিয়ে একটু কুবাই দিও। তো এই যে আপনি কথাটা বলে দিলেন, ওই লোক যদি ওইটা শুনে, টাকার জন্য না বরং টাকা একটু কম নিয়েছে কারণ গোশত 5 কেজি পাবে, আর আপনিও তাকে এইভাবে কথাগুলো দিয়েছেন, এই কথা দিয়ে যদি আপনি আপনার পশুর কোরবানির গোশতের কাজ করান, তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না, হবে না। এই জন্য এই কাজটা সতর্কতার সাথে এটা থেকে আপনি দূরে থাকেন, আমাদের সমাজের মানুষকে সতর্ক করেন। এরপরে আমরা যে কাজটা ভুল করি, সেই কাজটা হচ্ছে, যেই ভুল কাজের কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, সেই ভুল কাজটা হচ্ছে আমরা অনেক সময় কোরবানির পশু ক্রয় করতে না গিয়ে বরং একেবারে জীর্ণ শীর্ণ রোগা একটা কোরবানির পশু অনলাইন থেকে আমরা ক্রয় করে ফেলি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন, মুকাবালা আউল মুদাবারা, যেই পশুটা সামনের দিকে হেঁটে আসতে পারতেছে না, অথবা কোরবানির জায়গা থেকে পিছনের দিকে যেতে পারতেছে না, সামনে পিছনে হাঁটতে পারতেছে না, খোঁড়া হয়ে গেছে। আওরা, যেই পশুটা চোখে একেবারে দেখে না, এমন কোনো পশু দিয়ে আপনি কোরবানি করে ফেললেন, কান একেবারে গোড়া থেকে পুরাটা কেটে ফেলছে, অথবা ট্যাগ এত বড় করে লাগিয়েছে একেবারে কানের বেশিরভাগ অংশ কাটা হয়ে গেছে, এই পশু দিয়েও নবীজি কোরবানি দিতে নিষেধ করছেন। এরপরে যেই পশুর বয়স পূর্ণ হয় নাই, এমন পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দাঁতগুলো দেখবেন, দাঁতের একটা বয়স আছে। এটা যারা এলাকার পরিপক্ক ভালো ব্যবসায়ী আছে, তারা নিজেরা কিন্তু কখনো মিথ্যা বলে না, তাদের কাছ থেকে দেখায় প্রয়োজনে আপনি গরু কিনবেন। অনেক সময় আমরা বিভিন্ন জাতের গরু দেখি, দেখতে দেখা যায় একেবারে ছোট এই জাতের, বাছুরের মতো মনে হয়, কিন্তু তার ঠিকই দাঁত উঠছে। এখন দাঁত উঠছে কি উঠে নাই সেটা নিশ্চিত করে এরপরে আপনি কোরবানির পশু ক্রয় করেন। এবং এমন কিছু প্রজাতি আছে, যেই প্রজাতিগুলো বন্য প্রজাতিগুলো বনে সুন্দর, এগুলো দিয়ে আপনার কোরবানি দিতে যাবেন না, কারণ এখনও মাসআলাগত ইখতিলাফ আছে। অধিকাংশ ফুকাহায়ে কেরামি বলেন যেগুলো বন্য গরু, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না, বন্য গরু দিয়ে কোরবানি হবে না। তো বন্য গরু দিয়ে যদি কোরবানি না হয়, তাহলে আপনি এই জাতীয় গরু খোঁজা দরকার কি? আমাদের দেশীয় যে গরুগুলো আছে, সেই গরু, সে মহিষ, সে দুম্বা, সেই ভেড়া, সেই উট, এগুলো দিয়ে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে একেবারে মগ ডালে গাছের চূড়ায় একজন মহিলাকে জিন ওইখানে নিয়ে শুইয়ে রেখেছে, ওইখানে তিনি দাঁড়িয়ে আছে। এটা একেবারে ভয়, ভীতি, আতঙ্কের সৃষ্টি করেছে। তো এই দৃশ্যটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি। কিন্তু এই জাতীয় ঘটনা থেকে বাঁচার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট ছোট্ট আমল শিখিয়েছেন। সেই ছোট্ট আমলের ভিতরে একটি আমল হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় আমরা ছোট্ট একটা আমল করে বের হব। সেই আমলটা হচ্ছে, আমরা বের হচ্ছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বের হন। ঘরের ভিতরে প্রবেশ করার সময় আপনি ছোট্ট একটা দোয়া পড়ে, বিসমিল্লাহ পড়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, সালাম দেন। বাজারের মধ্যে যখন আপনি হাঁটছেন, আপনি পিছনের দিকে তাকাবেন না কোনোভাবেই। পিছনের দিকে রাত্রিকালীন সময়ে যদি আপনার কাছে মনে হয় কেউ যেন আপনাকে ডাকছে, কিন্তু ডাকটা আপনার কাছে স্পষ্ট না, অস্পষ্ট একটা ডাক, তাইলে আপনি পিছনের দিকে তাকাবেন না। কখনো আপনার শরীরটা একেবারে ঝিমঝিম করে উঠেছে, আপনি পড়ে ফেলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার প্রচন্ড ভয় লেগে গেছে, আপনি পড়ে ফেলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মাথাটা হঠাৎ করে ঝিম ধরে গেছে, আপনি পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে আমরা প্রতিনিয়ত যদি এই আমলগুলো করি, আয়াতুল কুরসির অভ্যাস যদি আমরা গড়ে তুলি, আমরা যদি প্রত্যেক দিন ঘুমানোর সময় একটু আয়াতুল কুরসি পড়ি, ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, যারা রাত্রে একাকী ঘুমাতে ভয় পান, আয়াতুল কুরসিটা পড়ে ঘুমান। জিনের সমস্ত দুষ্টামি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবে, তাদের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, তাদের ক্ষতি থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। প্রচণ্ড মাথা ব্যথা অথবা প্রচণ্ড বুক ব্যথা শুরু হয়েছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে ঔষধ খাওয়ার পরও ব্যথা কমছে না, কোনো দোয়া কি এমন আছে যেই দোয়ার কারণে আপনি এটা থেকে শিফা লাভ করবেন? হ্যাঁ, দোয়া রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যে স্থানে ব্যথা হবে, যেই স্থানে হোক, মাথা ব্যথা করছে, আপনি মাথায় এভাবে হাত দেন এবং আপনি বিসমিল্লাহ 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 3 বার হলো,
এরপর আপনি পড়েন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো ধরনের ব্যথা থেকে আপনাকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা অনেক সময় শারীরিকভাবে নিজেদেরকে অক্ষম বলে মনে করি এবং মনে করি যে দিন দিন কালো জাদুর কারণে আমি পুরুষ হওয়ার পরেও আমার শক্তি কমে যাচ্ছে, শারীরিকভাবে দুর্বলতা আমি মনে করছি। এটা অনেক সময় আপনার কালো জাদুর কারণে হতে পারে। বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন ফজর এবং মাগরিবের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ বিন আসাম নামে ইহুদি একজন জাদুকর যখন জাদু করেছিল, 6 মাস ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন, আম্মাজানদের কাছে নবীজি যেতেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের যে চাওয়াটা সেটা পুরা করতে পারতেন না। শারীরিকভাবে নবীজি এতটা নিজেকে দুর্বল ভাবতেন, তখন এতটা দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা মেধার বিষয়টাকে ঠিক রেখেছেন, কারণ কোরআনকে আল্লাহ তাআলা নিজে হিফজ করায় দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। এজন্য মুখস্থটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, কিন্তু মুখস্থের বাহিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন। এজন্য আমরা যখন নিজেদের মধ্যে দুর্বলতা আমরা অনুভব করব, আমরা সূরা ইখলাস পড়ব। প্রিয় ভাইয়েরা আমার সূরা ফালাক পড়েন, প্রিয় ভাইয়েরা আমার সূরা নাস পড়েন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন, আমলে আনেন, প্রতিনিয়ত এই আমলগুলো করেন। সূরা ফাতিহা পড়ে প্রয়োজনে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা আপনি খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ শেফা দান করবে, শারীরিকভাবে আল্লাহ তাআলা সক্ষমতা দান করবে। এবং আপনি একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যদিও একটু লম্বা হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার যে ভাইরা আছে মিডিয়ার কল্যাণে এই দোয়াগুলো আপনারা ইনশাআল্লাহ বাংলায়ও পেয়ে যাবেন। এই দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ পড়ব, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই যে পোশাক পরার সময়, যেমন আমি আজকে পোশাক পরিধান করেছি, এই পোশাকটা পরার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা দোয়া আছে। এই যেমন আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরাম এখন আসবেন, এই আসতে আসতে দেখবেন মুসল্লিয়ানে কেরামের পোশাকের ভিতরে সুন্দর সুন্দর পোশাক পরা, নতুন পোশাক পরা। তো নতুন পোশাক পরার সময়, অথবা নতুন পোশাক না হলেও ইস্ত্রি দেওয়া একটা জামা, যে জামাটা অন্যান্য জামার চাইতে সুন্দর, এই জামাটা পরিধানের সময় একটা দোয়া পরে আপনি আপনার গুনাহ মাফ করায় নিতে পারেন। সুবহানাল্লাহ, একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। দোয়াটা হচ্ছে, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে যে পোশাকটা পরিয়েছেন, আমি আমার নিজের ক্ষমতার কারণে পড়তে পারি নাই, নিজের যোগ্যতার কারণে পড়তে পারি নাই, আল্লাহ আমার আছে বলে আমি পড়তে পারি নাই, আপনি আমাকে পরিয়েছেন, আল্লাহ আপনি আমারে পড়াইছেন। আল্লাহ এত খুশি হয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, যাও আমি আমার এই বান্দার গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা পোশাক পরার সময় ছোট্ট আমলটা করে নেব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা ভাত খাওয়ার পরে, আমরা ভাত খাওয়ার শুরুতে যেমন বিসমিল্লাহ বলি, ভাত খাওয়ার শেষে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলি। আরও একটি ছোট্ট দোয়ার পড়ার মধ্য দিয়ে, ছোট্ট একটি দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা গুনাহ থেকে নিজেদেরকে আল্লাহর কাছে আরেকটা বার পরিশুদ্ধ বানাতে পারি। ছোট্ট দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এতটুকুন দোয়া যখন আপনি পড়েন, আল্লাহ বড় খুশি হন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখছো আমার বান্দা কষ্ট করে রান্না বান্না করলো, সে কিনে আনলো, এত কষ্ট করার পরে বান্দা বলতেছে প্রশংসা আমার, আমি তাকে খাইয়েছি, সে নিজে খেতে পারে নাই, তার কোনো সামর্থ্যের কারণে সে খেতে পারে নাই, আমি আল্লাহ তাকে খাইয়েছি, যাও তার গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যদি এই দোয়াগুলো আরবিতে নাও পারি, বাংলায় আমরা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আলোচকের আলোচনায় জানতে পেরেছি যে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 29টি হরফের মধ্য থেকে
7টি হরফ দেননি। এই না দেওয়ার পিছনে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত আছে। আসলে এই বিষয়টা কি সত্যি এমন? ইসলামের ব্যাখ্যা কি বলে? এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি। তো এই বক্তব্যটা আমারও চোখে পড়ছে। সা এটা দিয়ে অর্থ হয় সাবুর, মানে ধ্বংস, এবং আরও একটি হচ্ছে জিম, এটা দিয়ে জাহান্নাম অথবা জাহিম, যেহেতু আযাবের বিষয়, এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে জিম অক্ষরটি দেননি। এর মধ্যে আরও একটি হচ্ছে খা, খিয়ানা, যেহেতু খা বা খিয়ানা, এটিও আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু খিয়ানত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, খেয়ানতের বিষয়, এটি আল্লাহ তাআলা এই জন্য খা অক্ষরটি সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে আছে জা, জাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জা সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে রয়েছে শাকাওয়া। শাকাওয়া মানে হচ্ছে হতভাগা, একেবারে আপনার কপাল পোড়াদেরকে শাকাওয়া বলা হয়। এরপরে আছে যা মানে যুলম। এই যাটা আল্লাহ রাব্বুল আলামিন এই যা মানে যুলম, এটাও আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দেন নাই। এরপরে ফা বা ফিতনাহ, এই ফা অক্ষরটাও সূরা ফাতিহার ভিতরে দেন নাই, কারণ এটার মধ্যে ফিতনা, এই শব্দ দিয়ে ফিতনা হয়, এজন্য আল্লাহ তাআলা দেন নাই। আপনি চিন্তা করেন, এই জাতীয় একটা তাফসীর যদি আপনি শুনেন, আপনি মনে করবেন যে কত গভীর থেকে এই তাফসীরটা। কিন্তু আসলে আসল বিষয় হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন, এই যে কথাগুলা, এগুলাকে বলা হয় ইশারি তাফসীর থেকে নেওয়া, এবং এই কথাগুলো স্পষ্ট সহিহ হাদিসের স্পষ্ট খিলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের সম্পূর্ণ খিলাফ। সূরা ফাতিহাকে বলা হয়েছে সাবউল মাসানি ওয়াল কুরআন আল আযীম। এই সাবউল মাসানি মানে এই 7টা পঠিতব্য আয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সূরা ফাতিহাকে আপনি কোত্থেকে খুঁজে অক্ষরগুলো আবিষ্কার করলেন? আবিষ্কার করে আপনি বলতেছেন যে এই 7টা অক্ষর এখানে অনুপস্থিত আছে। এই জাতীয় ব্যাখ্যা করা আদৌ উচিত হবে না। যদিও এই জাতীয় ব্যাখ্যা ইতিপূর্বে যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরামের ভিতরে কয়েকজন, যেমন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে আসলে এরকম কয়েকটা অক্ষর থেকে শূন্য, সা, জিম, খ, জা, শিন, ওয়া, ফা, এই অক্ষরগুলা সূরা ফাতিহার ভিতরে নাই। তবে অথেন্টিক কোনো তিনি দলিল দেন নাই, ওনার একটা মত তিনি প্রকাশ করছেন। এখন আপনি যদি আল্লাহর কোরআনের ব্যাপারে এরকম মনে করেন যে এই রকম 7টা অক্ষর নাই, মানে এই 7টা অক্ষর থেকে এটাকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তো এটা আপনি আপনার নিজস্ব মন গড়া একটা ব্যাখ্যা করলেন, এটার কিন্তু সুযোগ নাই। এরপরে এরকম ব্যাখ্যা আসছে, কুরতুবিতেও আসছে যদিও বিষয়টি, কিন্তু এই বিষয়গুলো কুরতুবিতে আনার পরে এটাকে কিন্তু অকাট্য বলে নাই। এখন আমাদের এই ইউটিউবের যুগে যেটাকে আমরা অকাট্য বানিয়ে ফেলতেছি, যে ভাই আপনি তো তাফসীর বুঝেন নাই, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 7টা অক্ষর দেন নাই, এই 7টা অক্ষরের ভিতরে কি লুকায় আছে। এটা প্রচার হতে হতে দেখবেন অনেক বড় ক্ষতির দিকে চলে যাবে। সবাই আল্লাহর কোরআন নিয়ে এমন গবেষণা শুরু করবে যেই গবেষণার কোনো প্রয়োজন নাই, যেই গবেষণা বিগত 1450 বছরে হয় নাই। তো এই গবেষণা নতুন করে আনার কোনো প্রয়োজন নেই। সুতরাং এরকম বিষয়গুলো দু একটা জায়গায় আসছে, যেমন লাতাইফ কোরআনিয়াতে আসছে, ইশারাত সুফিয়াতে আসছে। তো এই জাতীয় কথাগুলো বিভিন্ন কিতাবের ভিতরে, বিভিন্ন গ্রন্থের ভিতরে কেউ কেউ উল্লেখ করেছেন, তাই বলে এটাকে অকাট্য মনে করার কোনো সুযোগ নাই, এইভাবে তাফসীর করারও কোনো সুযোগ নাই। যদি আপনাকে বলতে হয়, আপনি রেফারেন্স কোট করে বলবেন যে অমুক মুফাসসিরে কোরআন, উনি ওনার তাফসীর করতে গিয়ে এই মতটা প্রকাশ করছেন, কিন্তু আসলে এইটাই চূড়ান্ত কথা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।